হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যেসব জিআরবিটি এমটিএস ক্যান্ডিডেট আমাকে তাদের মৌখিক ইন্টারভিউয়ের কুয়েকশন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাহায্যেই অন্য জিআরবিটি এমটিএস ক্যান্ডিডেটদের হেল্পফুল হয়েছে। ভিউয়ার্স, জিআরবিটি এমটিএস ক্যান্ডিডেটরা যেসব কুয়েকশনগুলি পাঠিয়েছে আমি এক ভিডিও বানিয়ে আপলোড করতে থাকবো, তোমরা সঙ্গে থাকবে। ভিউয়ার্স, একসাথে সব ক্যান্ডিডেটদের পাঠানো ভিডিও বানানো সম্ভব নয়, তাই আজ আমি আমাকে পাঠানো কুয়েকশনগুলির মধ্যে একজন ক্যান্ডিডেটদের মৌখিক ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করা হয়েছে তা দেখে নেব। ভিউয়ার্স, গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউর ডেট ছিল ক্যান্ডিডেটের গতকালকে, অর্থাৎ 30/12/2023। 30/12/2023 ইন্টারভিউ ডেট। তাকে যে কুয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে, প্রথম কুয়েকশন হচ্ছে গভর্নর অব ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল। ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল হচ্ছে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। প্রথম রাজ্যপাল হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিকে নেহেরু, মনে রাখবে। এরপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তাকে জিজ্ঞেস করা হয়েছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা অ্যান্ড নেম, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের অভয়ারণ্য কয়টি রয়েছে এবং সেই অভয়ারণ্যগুলির নাম বলার জন্য তাকে জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে 4টি অভয়ারণ্য রয়েছে: সিপাহীজলা, গুমটি, তৃষ্ণা, রুয়া। এরপরের প্রশ্ন নম্বর 3-এ রয়েছে হুইচ অ্যানিম্যাল ফাউন্ড ইন ত্রিপুরা অনলি। ভিউয়ার্স, এখানে কুয়েকশনটিও এভাবে হবে, ত্রিপুরা রাজ্যের লুপ্তপ্রায় প্রাণী। ত্রিপুরা রাজ্যের লুপ্তপ্রায় প্রাণী হচ্ছে চশমা বানর। এরপরের প্রশ্ন, ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা অ্যান্ড নেম 2 ডিস্ট্রিক্ট অ্যাটাচ টু ইয়োর ওয়েস্ট ডিস্ট্রিক্ট। ভিউয়ার্স, ক্যান্ডিডেটের বাড়ি হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে, তাই ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে তাকে এই কোয়েকশনটি জিজ্ঞেস করা হয়েছে। তাই তোমরা যেসব জিআরবিটি গ্রুপ ডি এমটিএসরা রয়েছে, তোমরা ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়ে যাবে। আমি আমার এর আগের ভিডিওগুলিতে বারবার বলেছি, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক থেকে কুয়েকশন করবেই, তাই তোমরা ভালো করে নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যের কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে? সবারই জানা রয়েছে ডিস্ট্রিক্ট কতটি রয়েছে, 8টি ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টগুলির নাম হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, ওয়েস্ট, গুমটি, সিপাহীজলা, সাউথ ডিস্ট্রিক্ট। এর সঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছে নেম 2 ডিস্ট্রিক্ট অ্যাটাচ টু ইয়োর ওয়েস্ট ডিস্ট্রিক্ট। এখানে বলা হয়েছে যে তোমার ডিস্ট্রিক্টের সঙ্গে, অর্থাৎ তোমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের অ্যাটাচ থাকা, অর্থাৎ স্পর্শ করা 2টি ডিস্ট্রিক্টের নাম বলার জন্য। ওয়েস্ট ডিস্ট্রিক্টের সাথে অ্যাটাচ করা 2টি ডিস্ট্রিক্ট হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্ট। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কোয়েশ্চন নাম্বার 5, হুয়ার ইজ কমলা সাগর লেক। কমলা সাগর লেক কোথায় অবস্থিত? কমলা সাগর লেকটি আগরতলা থেকে 27 কিলোমিটার দূরে কসবা কালী মন্দিরের কাছে বা নিকটে কমলা সাগর লেক অবস্থিত। আবারও বলছি, আগরতলা থেকে 27 কিলোমিটার দূরে কসবা কালী মন্দিরের কাছে কমলা সাগর লেক অবস্থিত। এরপরের প্রশ্ন নাম্বার 6, হু বিল্ট কসবা মন্দির অ্যান্ড কমলা সাগর। প্রশ্নটি হচ্ছে
হু বিল্ড কসবা মন্দির অ্যান্ড কমলা সাগর, অর্থাৎ কে কসবা মন্দির এবং কমলা সাগর লেক নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা দন্ডমাণিক্য। মনে রাখবে। এরপরের প্রশ্ন নম্বর 7, নেম অফ 2 MLA ফ্রম খোয়াই ডিস্ট্রিক্ট। তাকে জিজ্ঞেস করা হয়েছে খোয়াই ডিস্ট্রিক্টের 2 জন MLA এর নাম বলার জন্য। এর উত্তর হবে খোয়াই ডিস্ট্রিক্টের যতজন MLA রয়েছে সেখান থেকে আপনার জানা মতো 2 জন MLA এর নাম বললে চলবে। এখানে রঞ্জিত দেববর্মা এবং অনিমেষ দেববর্মা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টের 2 জন MLA। এরপরের প্রশ্ন, হু বিল্ড MBB এয়ারপোর্ট, অর্থাৎ MBB এয়ারপোর্ট কে নির্মাণ করেছিলেন? MBB এয়ারপোর্ট নির্মাণ করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1942। এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, হাইয়েস্ট মাউন্টেন অফ ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের হাইয়েস্ট মাউন্টেন হচ্ছে 18 মুড়া। এর ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ভিউয়ার্স। এরপরের প্রশ্ন আমরা দেখে নেব, হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের হাইয়েস্ট পিক হচ্ছে জম্পুই হিল বা বেটল্যাংশিপ। এর উচ্চতা হচ্ছে 939 মিটার। 939 মিটার। ভিউয়ার্স, আমি যে কোয়েশ্চেনগুলি ডিসকাস করেছি সেখান থেকেই জিআরবিটি MTS গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে আসবে। এর বাইরে কোনো কোয়েশ্চনই আসবে না। কেননা আমি যে ভিডিওগুলো বানিয়েছি এই ভিডিওগুলোর কোয়েশ্চন কিন্তু জিআরবিটি ক্যান্ডিডেটদের পাঠানোই প্রশ্ন। এরপরের প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 12, হোয়াট ইজ দ্য ডিউটি অফ গ্রুপ ডি স্টাফ, অর্থাৎ গ্রুপ ডি স্টাফের কাজ কি? ভিউয়ার্স, গ্রুপ ডি স্টাফের কাজ হচ্ছে আদেশ পালন করা। গ্রুপ ডি স্টাফের কাজ হলো আদেশ পালন করা। বিভাগের সাধারণ পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ করা, অফিসের মধ্যে ফাইল ও কাগজপত্র বহন করা, এরপরে অফিসের বিভিন্ন কাজে সকল কর্মীদের সহায়তা করা এবং রুম খোলা এবং বন্ধ করা ইত্যাদি হলো গ্রুপ ডি এর স্টাফের কাজ। এরপরের প্রশ্ন 13 নম্বর প্রশ্নতে রয়েছে, ফুল ফর্ম অফ সিপার্ড। সিপার্ডের পুরো নাম বলার জন্য বলা হয়েছে ক্যান্ডিডেটকে। সিপার্ডের পুরো নাম হচ্ছে দ্য স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আবারও বলছি, সিপার্ডের পুরো নাম হচ্ছে দ্য স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সিপার্ডের প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1993। এরপরের প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে, হু ইজ ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা? হু ইজ ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা? এর উত্তর হবে বিশ্ববন্ধু সেন। ভিউয়ার্স, যেসব জিআরবিটি MTS গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছেন, তোমরা যে প্রশ্নগুলি আমাকে পাঠিয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু আমি ভিডিও বানিয়ে আপলোড করতে চেষ্টা করছি, যাতে করে
অন্য জেআরবিটি এমটিএস গ্রুপ ডি ক্যান্ডিডেটদের হেল্পফুল হয়। তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা জেআরবিটি এমটিএস গ্রুপ ডি ইন্টারভিউ দিয়ে আমাকে তোমাদের কি ইন্টারভিউতে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশনগুলি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। আমার একটি অনুরোধ থাকবো, যেসব জেআরবিটি এমটিএস ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছেন তোমরা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেইগুলি লিখে পাঠানোর জন্য, যাতে তোমাদের সাহায্যেই অন্য জেআরবিটি এমটিএস গ্রুপ ডি ক্যান্ডিডেটদের মৌখিক ইন্টারভিউতে হেল্পফুল বা সাহায্য হয়। ভিউয়ার্স, ক্যান্ডিডেটটি আমাকে একটি কমেন্ট করেছে, সেই কমেন্টটি আমি দেখে নেব। আজকে আমার ইন্টারভিউ ছিল স্যার, আপনার ভিডিও ফলো করে 90% কমন, অর্থাৎ আমার ইউটিউবের ভিডিও ফলো করে তিনি 90% কমন পেয়েছে। এরপরে জানাচ্ছে আমাকে, থ্যাংক ইউ স্যার, যদি জবটা পেয়ে যাই আপনার জন্য ট্রিট পাওনা থাকলো আমার তরফ থেকে। দাদা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা তোমার চিন্তা ধারণা খুবই পজিটিভ এবং তুমি একজন সৎ এবং নিঃস্বার্থ লোক। কারণ তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা কোয়েকশনগুলি শেয়ার করেছেন, যাতে অন্য জেআরবিটি এমটিএস ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে হেল্প হয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।